রান্না করব নোনা ইলিশের বড়া। এর জন্য নিয়েছি আমি কতগুলো পাতা, এই দেখুন মিষ্টি কুমড়ার পাতা, আর নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। এখন আমি এগুলো বেটে নেব। আর শুকনো লঙ্কাটা বেটে নিলেই সবচেয়ে টেস্টটা বেশি আসে, গুঁড়া মরিচে এত টেস্ট আসে না। কমপ্লিট হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। কড়াইতে আমি মিষ্টি কুমড়ার পাতাগুলো একটু গরম করে নেব নরম হওয়ার জন্য। এর মধ্যে আমি হালকা লবণ দিয়ে দেব, একটু পরে মজে যাবে। দেখুন পাতাগুলো মজে গেছে, মানে বেশি গরম করব না, এগুলোকে এখন নামিয়ে নেব। তেল দিয়ে দিচ্ছি। বেটে রেখে দিয়েছিলাম, এখন কড়াইতে দিয়ে দেব। এটাকে ভেজে নেব হালকা। হালকা লবণ দিয়ে দেব, বেশি বাজবো না, একটু হালকা ভেজে নেব, না হলে একটা নরম নরম পাতা থেকে বেরিয়ে আসবে। এই জন্য আমি একটা হালকা ভেজে নেব। আর পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এরকম শুকিয়েগুলো কেটে নিয়েছি, এরকম পিস করে নিয়েছি, পাতার মধ্যে এখন মুড়িয়ে নেব। করে পাতাটা মুড়িয়ে নিতে হবে, না হলে ভিতরের পুরগুলো বেরিয়ে যাবে। আমি সবগুলো কমপ্লিট করে দেখাচ্ছি। ছয়টার মতো বড়া বানিয়ে ফেলেছি, এখন এগুলো তেলে ভাজবো।
বড়াগুলো হালকা ভেজে উঠিয়ে নেব। বড়াগুলো ভাজা হচ্ছে, আর অনেকক্ষণ ভাজা করব, অল্প আঁচ দিয়ে দেব, কমিয়ে দেব। আমার বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে। এ দেখুন, আমার বড়াগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এখন উনুনটা বন্ধ করে দিচ্ছি।